গুড ইভিনিং এভরিওয়ান। আমি স্বাগতা মণ্ডল। তোমাদের ইন্টারভিউ সেশনটা শুরু হচ্ছে। তার আগে আমাকে বলো যে ভয়েস পিকচার সব ঠিকঠাক আসছে? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার আছে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আজকে আমাদের হাতে একটু সময়টা কম আছে, প্রথমেই বলে দিই। ঠিক আছে, হয়তো সবাইকে অ্যাড করতে পারবো না, বাট চেষ্টা করব যতজনকে পসিবল মক ইন্টারভিউটা নেয়ার। ওকে, চলো, যে লিস্ট আমাকে দেওয়া হয়েছে সেই হিসাবে শুরু করা যাক, না টাইম ওয়েস্ট করে। প্রমিতা হাজারি আছো? রুমানা পারভিন, তানিয়া চাল, অনিন্দিতা মন্ডল। ম্যাম আছি, তানিয়া চল। তানিয়া চাল আছে? ওকে। হ্যাঁ ম্যাম আছি। হ্যালো। ওকে, তানিয়া চাল, স্টার্ট করো। Good evening. I am Tania Chal. I am from Horipal, Hooghly. I completed my JNM course from Shromadevi Academy of Nursing in January 2025, and I have around 8 months experience in Galaxy Super Specialty Hospital. Thank you, ma'am. ওকে, কোন ওয়ার্ডে করছো তানিয়া? Ma'am, HDU তে। এইচডিইউ তে করছো? তা তুমি কি রকম পেশেন্ট পেয়েছো এইচডিইউ তে? ম্যাম মেনলি ওখানে সিওপিডি, সিভিএ, নিউমোনিয়া, অ্যানিমিয়া এই সমস্ত পেশেন্টরা বেশি থাকে। ওকে, বলো সিওপিডির ফুল ফর্ম কি বলো? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সিওপিডি তে পেশেন্টদেরকে যে ডিভাইস দিয়ে অক্সিজেন সাপ্লাই করা হয় সেই ডিভাইসের নাম বলো। ভেঞ্চুরি মাস্ক। ভেঞ্চুরি মাস্ক। কালার কোড আছে জানো তো ভেঞ্চুরি মাস্কের? আচ্ছা, বলো তো 40% আমি যদি দিতে চাই তাহলে কোন কালারের ভেঞ্চুরি মাস্ক ইউজ করব? ম্যাম রেড কালারের। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তানিয়া, তোমার হবি কি? ম্যাম আমার হবি বলতে আমি একটু বই পড়তেই ভালোবাসি, তাছাড়া এক্সট্রা কিছু হবি আমার ওরকম ভাবে নেই। আচ্ছা, বই পড়তে ভালোবাসো, ঠিক আছে। ঠিক আছে তানিয়া, ভেরি গুড। তোমার যদি কোনো কোয়ারি থাকে তুমি নেক্সট লাস্ট অব্দি ওয়েট করো, তারপরে লাস্টে তুমি তোমার কোয়ারিগুলো জানিও, ঠিক আছে? ঠিক আছে, চলো নেক্সট অনিন্দিতা মন্ডল, সুস্মিতা জানা, স্নিগ্ধা মুদি, সমাপ্তি দে, পিউ রয়, মনীষা কর্মকার, বৃষ্টি আহমেদ। আচ্ছা, মনীষা কর্মকার আছো? বৃষ্টি আহমেদ? ইয়েস ম্যাম আছি। বৃষ্টি। বৃষ্টি, বলো বৃষ্টি, স্টার্ট করো তোমার। গুড ইভিনিং ম্যাম। ম্যাম আমি বৃষ্টি আহমেদ, আমি সাউথ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে আসছি। আমি 2024 সালে জিএনএম পাস আউট হয়েছি নার্সিং ট্রেনিং স্কুল এমআর বাঙ্গুর হসপিটাল থেকে। ওকে ওকে, এখন কি করছো বৃষ্টি? ম্যাম আমি কারেন্টলি কোথাও জয়েন করিনি, আমি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি বাড়িতে। তাহলে তুমি ডাব্লিউবিএইচএলবির আন্ডারে কেন জব করতে চাইছো? ম্যাম আসলে ডাব্লিউবিএইচএলবির জন্যই নিচ্ছিলে? হ্যাঁ ম্যাম, মানে অনেক এক্সামের জন্য নিয়েছি, তার মধ্যে এটাও একটা। তো ম্যাম আপনি যেটা জিজ্ঞেস করলেন যে তুমি কোন ইয়ারে পাস আউট বললে আরেকবার বলো। ম্যাম 2024 ম্যাম। এক মিনিট, আমার একটা কোয়েরি আছে। আসলে আমরা হচ্ছে 2021 থেকে 2024 সেশনের ব্যাচে, আমরা কিন্তু মার্কশিট পেয়েছি 2025-এ। তো ম্যাম আমরা কোন ইয়ারটা বলবো?
তোমার রেজাল্ট আউট কবে হয়েছে? রেজাল্টটাও 2025-এ হয়েছে। যেই ইয়ারে তোমার রেজাল্ট আউট হয়েছে সেই ইয়ারের পাস আউট ব্যাচ তুমি। ওকে ম্যাম। ম্যাম সরি, তাহলে আমি 2025। ওকে, তো 2025-এ তুমি পাস আউট, তারপর থেকে প্রিপারেশন নিচ্ছ। তো তুমি 2025-এ যখন তুমি পাস আউট, তখন তো তোমার WBHRB এর আন্ডারে ইন্টারভিউ হবে, বা মানে ইন্টারভিউ হবে মানে সিবিটি হবে, তার কোনো ব্যাপার ছিল না। এটা তো এই রিসেন্ট কয়েক মাস হয়েছে, ইয়েস ম্যাম। তাই তো? ইয়েস ম্যাম। তাহলে তুমি এবার বলো, তার মানে নিশ্চয়ই তুমি আদার্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলে? হ্যাঁ ম্যাম, আদার্স এক্সাম বলতে যেটা আছে না আমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, জেইপিবিএন, ম্যাম আমি ওটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এবং ওটা আমি এবারে দিয়েও ছিলাম এক্সামটা। জেইপিবিএন এর জন্য এক্সপিরিয়েন্স লাগে না? না ম্যাম, মানে ফ্রেশার্সরাও দিতে পারে। ফ্রেশার্সে জয়েন করতে পারে জেইপিবিএন এ? ইয়েস ম্যাম। তুমি যদি ধর পেয়েও যাও, তুমি জয়েন করতে পারবে? ইয়েস ম্যাম, আমাদের অনেক বন্ধু, মানে ম্যাম আমার একটুর জন্য এবারে হয়নি, কিন্তু আমার অনেক বন্ধু পেয়েছে এবং অলরেডি তারা পড়ছে। ওকে, ঠিক আছে, এবার বলো তাহলে হয় WBHRB। হ্যাঁ ম্যাম, WBHRB এই জন্যই যে WBHRB দিয়ে আমরা মানে সরকারি হাসপাতালে মানুষকে পরিষেবা দিতে পারি। ম্যাম প্রথমত আমার হচ্ছে গ্রামে বাড়ি এবং আমাদের বাড়ি থেকে হসপিটাল বলতে বিপিএইচসি আছে, তাও 3 কিলোমিটার দূরে। তো আমি দেখেছি গ্রামের মানুষরা মানে তাদের হচ্ছে সরকারি হাসপাতালে গিয়ে পরিষেবা পেতে একটু সমস্যাও হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি যদি গ্রামের মেয়ে হয়ে মানে একটা কোনো সরকারি হসপিটালে জয়েন করি, তাহলে সাধারণ মানুষদের আমি কেয়ার দিতে পারবো। আমি ঠিক তোমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারলাম না। তুমি বলছো যে তোমার 3 কিলোমিটার দূরে বিপিএসসি, তুমি দেখেছো গ্রামের লোকরা খুব কষ্ট করে বিপিএসসি যায়, তার সাথে তোমার পাওয়ার কি সম্পর্ক? ম্যাম তুমি তো মানে হসপিটাল আমি দিচ্ছ বলতে না চাইছি, 3 কিলোমিটার থেকে কম ডিস্টেন্সে। না ম্যাম আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি যে WBHRBর আন্ডারে জব করা মানে তো একটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে সরকারি হসপিটালগুলোতে জয়েন করা, সেই জন্য আমি বললাম। হ্যাঁ, তাতে কি লাভ তোমার? তুমি কেন জয়েন করতে চাইছো WBHRB? ম্যাম যাতে সাধারণ মানুষদের আমি সেবা করতে পারি, মানে নার্সিং মানেই তো একটা। তোমার তো, শোনো, তোমার কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে। ইয়েস ম্যাম। তুমি চাইলে তো মানুষকে কেয়ার দিতেই পারো, হোম কেয়ার দিতে পারো। হোয়াই WBHRB? অ্যান্ড তুমি বারবার তোমার বাড়ির পাশের বিপিএসসির কথা বলছো, তোমার গ্রামের মানুষের কথা বলছো। সাপোজ তোমার মালদাতে পোস্টিং পড়লো, কি করবে? হ্যাঁ ম্যাম, মালদাতে পোস্টিং পড়ুক বা যে কোনো ডিস্ট্রিক্টে আমার পড়ুক, আমি বলতে চাইছি WBHRBর আন্ডারে আমি যদি কোথাও জব পেয়ে থাকি, তাহলে সেটা আমি কোনো সরকারি, সেটা পেরিফেরিতেও হতে পারে, কোনো মেডিকেল কলেজেও পেতে পারি, কিন্তু সেটা সরকারিতে থেকে সরকারি মানুষদের মানে যারা মানে আসেন, যারা হচ্ছে প্রাইভেটে যেতে পারেন না, মানে হয়তো ইকোনমিক্যালি অতটা স্ট্রং নয়, সেই সব মানুষরা যেখানে আসেন, আমি তাদেরকে সেবা দিতে পারলে বেশি মানে নিজেকে মনে করতে পারি। মানে তুমি বলতে চাইছো যে যাদের টাকা আছে তাদেরকে তুমি সেবা দিয়ে স্যাটিসফ্যাকশন পাবে না? না ম্যাম, আমি হয়তো, সরি ম্যাম বোঝাতে পারছি না আমি ব্যাপারটা, কিন্তু ম্যাম আপনি একটু বলে দিলে ভালো হয়, কি বলবো। তুমি না যেটা বলতে চাইছো ঠিক বলতে চাইছো, কিন্তু তোমার তোমার ওয়ে অফ এক্সপ্রেসিংটা ঠিক হচ্ছে না। ঠিক আছে, তুমি বলবে কি? তুমি চাইছো যে তুমি সরকারি একটা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হয়ে মানুষকে সেবা দিতে, কারণ তুমি যখন গ্রামে পার্সোনালি মানুষকে সেবা দিতে পারবে, তুমি সমস্ত কেয়ার করতে পারবে না, তাই তো? ইয়েস ম্যাম। কারণ ইয়েস অনেক ম্যাম। কিছু আছে যেগুলো আমরা উইদাউট ফিজিশিয়ানস অ্যাডভাইস করতে পারি না অ্যাজ নার্সিং পার্সোনাল, তাই তো? ইয়েস ম্যাম। তুমি যদি সরকারি অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তুমি সেই কাজটা করতে পারবে। ইয়েস ম্যাম। ক্লিয়ার হলো জিনিসটা? ইয়েস প্রথমত ম্যাম। এইটা কারণ, এখানে তোমার বাড়ি, তোমার গ্রামের লোক ইনক্লুডেডই হবে না, কারণ তোমার পোস্টিং তুমি ডিসাইড করবে না, তোমার পোস্টিং ডিসাইড করবে WBHRB।
তাই তো? Yes, ma'am. Yes, ma'am. যে বিপিএসসি টিপিএসসি এই সমস্ত কিছু বলতেই যেও না, তোমার বিপিএসসি তে না পড়ে তোমার পড়ে গেল হচ্ছে একটা স্পেশাল কোনো উইংসে, তখন তখন কি করবে? তাই না? তুমি বলবে যে Yes, আমি ma'am. সরকারি অন্তর্ভুক্ত হয়ে পেশেন্টদেরকে সেবাটা করতে চাই, ঠিক আছে? সেটা এবার তখনই তোমার ঘুরিয়ে ক্রস আসবে যে কেন WBHRB, তোমার তো সামনে রেলওয়ে এক্সাম আছে, আছে তো মার্চে, তাহলে Yes, তুমি ma'am. কেন রেলওয়েতে যাবে না? ওয়াই WBHRB? আমার প্রশ্নটা এটা ছিল। তুমি সেখানে বলতে পারো যে আমি সেবাটা, আমার সেবা করাটা আমার উদ্দেশ্য, সেখানে আমি আইদার ওয়েস্ট বেঙ্গলে থাকি বা রেলওয়ের আন্ডারে থাকি সেটা খুব একটা ম্যাটার করে না, তবে আমি চাই আমি যেখানকার মানুষ সেখান থেকে আগে আমার সেবাটাকে শুরু করি, মানে আমার কাজটাকে আমি সেখান থেকে শুরু করি। ক্লিয়ার হলো? Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে, ঠিক আছে বৃষ্টি। ওকে, থ্যাংক ইউ, একটু প্রিপারেশন নাও, ঠিক আছে? Thank you, ma'am. ওকে, নিশা বিশ্বাস। Yes, ma'am. বলো নিশা। Good evening, ma'am. Good evening. আমার নাম নিশা বিশ্বাস। আমি সাউথ 24 পরগনার শামালি থেকে আসছি। আমি আমার জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটি 2025-এ নার্সিং ট্রেনিং স্কুল এমআর বাঙুর হসপিটাল থেকে কমপ্লিট করেছি। ও, বৃষ্টির বান্ধবী নাকি? হ্যাঁ ম্যাম। বেশ, বলো। কন্টিনিউ কন্টিনিউ। নিশা শোনা যাচ্ছে? হ্যালো ম্যাম। কন্টিনিউ করো। এখন কি করছো নিশা? এখন ম্যাম আমি কোথাও জয়েন করিনি, বাড়িতেই প্রিপারেশন নিচ্ছিলাম এক্সামের জন্য। বাড়িতেই প্রিপারেশন, মানে তুমি বেরিয়ে কোথাও জয়েনই করোনি? না ম্যাম। ওকে, বলো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিগামেন্ট এন্ড টেন্ডন? ম্যাম, লিগামেন্ট হচ্ছে জয়েন্ট বিটুইন টু বোন অ্যান্ড টেন্ডন ইজ জয়েন্ট বিটুইন মাসল অ্যান্ড বোন। ভেরি গুড। আচ্ছা, এআরভির ডোজ জানো? ফার্স্টে বলো, হোয়াট ইজ এআরভি? ম্যাম বলছি একটু। ম্যাম এআরভি ম্যাম ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, যেটা আমরা টি থেরাপি, টি থেরাপি স্পেলিং এআরটি, আমি জিজ্ঞেস করছি এআরভি। ও সরি ম্যাম। ওকে, পারবে না, টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো নিশা, এআরভি মানে হচ্ছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, যেটা জেনারেলি কুকুরে কামড়ালে বা আঁচড়ালে, বিড়ালে কামড়ালে বা আঁচড়ালে, বা বাঁদরে কামড়ালে বা আঁচড়ালে মানুষকে নিতে হয়, ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা নিশা বলো তো, মাদারদের জিটিপিএল সিস্টেমে মাদারদেরকে রিপ্রেজেন্ট করাটা জানো? হ্যাঁ ম্যাম। জিটিপিএল এর পিটা কি ডিনোট করে? ম্যাম জিটিপিএল এর প্রি ফর হচ্ছে প্রিটার্ম প্রেগনেন্সি বা প্রিটার্ম ডেলিভারি যেটা। ওকে, হোয়াট ইজ প্রিটার্ম ডেলিভারি? যখন 37 উইক্সের আগে কোনো বাচ্চার ডেলিভারি হয় তখন তাকে আমরা প্রিটার্ম ডেলিভারি বলি। ওকে, ভেরি গুড। ঠিক আছে নিশা, তুমি এআরবিটা একটু পড়ো, ঠিক আছে? ওকে ম্যাম। মানে তোমার বুকিস নলেজটা রয়েছে, কিন্তু তোমার ওয়ার্কিং রিলেটেড নলেজটা একটু ঘাটতি রয়েছে। এআরভি টেআরভি এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে, হ্যাঁ? ঠিক আছে, থ্যাংক ইউ নিশা। থ্যাংক ইউ ম্যাম।
রোজালি মন্ডল। ম্যাম ম্যাম আমি প্রিয়া আমার নামটা কে? ম্যাম আমার নামটা প্রিয়া ম্যাম ছিল ম্যাম আগে। আচ্ছা, প্রিয়া ছিল। আচ্ছা ঠিক আছে, রোজালিকে যখন ডেকে নিয়েছি রোজালিটা করে নি, তারপর প্রিয়া তোমাকে ডাকছি, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। রোজালি মন্ডল, হ্যাঁ ম্যাম। স্টার্ট করো রোজালি। ম্যাম আমি রোজালি মণ্ডল, রাউতারি চাকদা নদিয়া থেকে আসছি। ম্যাম আমি আমার জিএনএম কোর্সটি কমপ্লিট করেছি আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নার্সিং ট্রেনিং স্কুল থেকে। ম্যাম আমার ব্যাচ হচ্ছে 2020 আর পাস আউট হয়েছি 2024 সালে। ম্যাম আমি গ্যালাক্সি সুপার স্পেশালিটি হসপিটালে 1 বছর একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ম্যাম বর্তমানে আমি এখন কাজ করছি না। ওকে, কোন ওয়ার্ডে কাজ করেছো রোজালি? ম্যাম আমি মেটার্নিটি ওয়ার্ডে কাজ করেছি। ম্যাটারনিটি ওয়ার্ডে কাজ করেছো। কিরকম পেশেন্ট আসতো ম্যাটারনিটি? নর্মাল ডেলিভারি দেখেছো না সব সি সেকশন? ম্যাম সি সেকশনই বেশি আসতো, কখনো কখনো ম্যাম নর্মাল ডেলিভারি ম্যাম প্রিপেয়ার সেভাবে আসতো না, সি সেকশনই বেশি হতো। সি সেকশনে ব্রেস্ট ফিডিং কতক্ষণের মধ্যে স্টার্ট করতে হয়? ম্যাম উইদিন 30 মিনিটস। উইদিন 30 মিনিটস? সি সেকশনে মা উঠবে কি করে? মাকে স্পাইনাল দেওয়া হয় না তো? না না ম্যাম, ওয়ার্ডে আসার পর জিজ্ঞেস করছেন? ওয়ার্ডে কখন আসছে আই ডোন্ট কেয়ার, সে 1 ঘন্টা পরেও আসতে পারে, 5 ঘন্টা পরেও আসতে পারে। আমি বলছি সি সেকশনের ক্ষেত্রে মাদারের নর্মাল ব্রেস্ট ফিডিং টাইম কটার মধ্যে, কতক্ষণের মধ্যে তুমি ব্রেস্ট ফিডিং স্টার্ট করবে? ধরো ওটিতে কোনো একটা গোলযোগ হলো, তোমার কমিউনিকেশনের প্রবলেমের জন্য মাদার 5 ঘন্টা ধরে ওটিতে পড়ে রয়েছেন, তুমি তোমার এত পেশেন্টের চাপ, তুমি মাদারকে রিসিভ করতেই যেতে পারোনি, 5 ঘন্টা ধরে বেবির ব্রেস্ট ফিডিং স্টার্ট হবে না? না ম্যাম, ওটিতে তো ব্রেস্ট ফিডিং তো স্টার্ট হবে, মাদার বেবিকে তো মায়ের ব্রেস্টে তো ম্যাম ধরানো ম্যাম উইদিন ফার্স্ট আওয়ারের মধ্যে তো মানে মাদার ম্যাম বেবি ব্রেস্ট ফিড করাতে তখন পারবে? ম্যাম মাদার তো পারবে না, মানে বেবি আমার কাছে চলে এসেছে, আমি বেবিকে রিসিভ করেছি। ওকে, দেন? আমি বুঝতে পারলাম না ম্যাম, বেবিকে আমি রিসিভ করেছি, আমি বেবিকে কখন আমি বলতে ফার্স্ট চাইছি, ফিড ধরো দেবো? সি সেকশনে বেবি আউট হলো, বেবি আউট হওয়ার কতক্ষণের মধ্যে মাদারের ব্রেস্ট ফিডিং স্টার্ট হবে, মানে বেবির ব্রেস্ট ফিডিং স্টার্ট হবে? তুমি বলছো 30 মিনিট, 30 মিনিটে একটা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে যেই মাদারকে, সেই মাদারকে 30 উইদিন 30 মিনিটস সে পাশ ফিরে, আমি বলতে চাইছি উঠে না বসতে পারুক, পাশ ফিরেও কি সে মাদারকে বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে পারবে? না ম্যাম, করাতে পারবে না। তাহলে তার নর্মাল ডিউরেশন কত? ম্যাম আমরা তো বেবিকে মায়ের কাছে নিয়ে গিয়ে ব্রেস্ট ফিড করাই। কি করে করাও, আমার তো প্রশ্ন সেটা। বেবিকে কোন পজিশনে ব্রেস্ট ফিডিং করো বলো? কি করে করাও বলো, করিয়েছো তো? আমি করিয়েছি কোন পজিশনে করিয়েছো মাদারকে? ম্যাম, মাদার তো সুপাইন পজিশনেই থাকতো আমরা। তাহলে বেবিকে কি করে করাতে? নিপিলটা বেবির মুখে ঢুকিয়ে বেবিকে, আমি জাস্ট ইমাজিন, তুমি বেবিকে মাদারের বুকে শুইয়ে নিপিলটা মুখে ঢুকিয়ে কি করে করাতে? আমি ইমাজিন করতে পারছি না অ্যাকচুয়ালি। অ্যান্ড তাছাড়াও সি সেকশনে তো ব্রেস্ট ফিডিং কি বলবো, মানে কোলোস্ট্রাম আসতেই লেট করে, তাহলে সেখানে তুমি ওইরকম ভাবে শুয়ে বেবি কিছু সাফ করতে পেরেছে কি? আর কি করে সাফ করবে? বেবি তো নাক বন্ধ হয়ে মারা যাবে, চোকিং হয়ে যাবে বেবির। ম্যাম মায়ের কাছ থেকে তো ম্যাম মা উঠে নিজে থেকে ব্রেস্ট ফিড করাতে পারে 24 আওয়ার্স পর থেকে। মা ফার্স্ট ফিডতে কতক্ষণ ধরে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি আর ইলাবোরেট করছি না।
মাদারকে সি সেকশনের পর উইদিন 4 আওয়ার্স আমাদেরকে বেবিকে ব্রেস্ট করাতে হবে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কতক্ষণের মধ্যে করাতে হয় জানো? নর্মাল ডেলিভারি তো ম্যাম 1 আওয়ারের মধ্যেই মাকে ব্রেস্ট ফিড করানো হয়। একদম অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিন্তু সি সেকশনের ক্ষেত্রে আমরা 4 ঘন্টা টাইমটাকে নর্মাল ডিউরেশন ধরে রাখি। 4 ঘন্টার মধ্যে আশা করা যায় মাদার একটু স্টেবল হবে অ্যান্ড মাদার তখন বেবিকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য মিনিমাম এবিলিটিটা গেইন করতে পারবে। ঠিক আছে? ওকে ম্যাম। চলো, থ্যাংক ইউ রোজালি। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট প্রিয়াকে একবার ডেকে নিই। প্রিয়া বলো। ম্যাম, আমি প্রিয়া ঘোষ। আমি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এসেছি। আমি 2024 সালে জিএনএম ট্রেনিং স্কুল লালগড় ঝাড়গ্রাম থেকে জিএনএম ট্রেনিং কোর্স সম্পূর্ণ করেছি এবং আমি আমার ইন্টার্নশিপ পিরিয়ড সম্পূর্ণ করেছি ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। আমি আমার 3 বছরের জিএনএম ট্রেনিং কোর্স সম্পূর্ণ করার পরে একটি পশ্চিম মেদিনীপুরের প্রাইভেট হসপিটালে জেনারেল মেডিসিন ওয়ার্ডে স্টাফ নার্স হিসেবে কর্মরত। জেনারেল মেডিসিনে লার্জ স্পিল কত এমএল এর বেশি হলে আমরা বলি? ম্যাম 10 ml। ভেরি গুড। আচ্ছা, লার্জ স্পিলের ক্ষেত্রে আমরা কিভাবে স্পিল ম্যানেজমেন্ট করি? ম্যাম, প্রথমে ওইটা কোনো স্পিল যদি থাকে তাহলে প্রথমে কোনো পেপার দিয়ে ওই স্পিলটাকে কভার করে অ্যাবজর্ব করতে হবে। তারপর তারপর ওই এরিয়াটা অবশ্যই মার্ক করতে হবে যাতে ওখানে কেউ না যায়। তারপরে ম্যাম আমরা ওটাকে বলে, আমি একটু ইন্টারাপ্ট করছি, ওটাকে বলে কর্ডন করা, কশন বোর্ড লাগানো। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। বেশ, বলো তারপর বলো। তারপরে ম্যাম যদি লার্জ স্পিল হয় তাহলে হচ্ছে 1:10, আর যদি স্মল পিল হয় তাহলে আমি স্মল পিলের কথা জিজ্ঞাসা করিনি, আমি লার্জ পিলের কথাই জিজ্ঞাসা করেছি। ম্যাম তাহলে হচ্ছে 1:10% হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে জায়গাটা ডিসইনফেকশন করতে হবে এবং ওই 1:10 1:10% মানে ঠিকই বলেছো তুমি, পার্সেন্ট নয়, 1:10 রেশিওতে। হ্যাঁ ম্যাম, 1:10 রেশিওতে হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে জায়গাটা ডিসইনফেকশন করব এবং ম্যাম ওই স্পিলটা কালেক্ট করে আমরা ইয়েলো বাকেটে ফেলবো। ওকে, কতক্ষণ রাখবে হাইপোক্লোরাইড সলিউশনটা? দিয়ে তুলে দেবে? না মানে ম্যাম, ধরো তুমি 1:10 রেশিওতে বানালে হাইপোক্লোরাইড সলিউশন, দিয়ে ওটাকে কতক্ষণ রাখবে 10 মিনিটস ওই জায়গাটা? কত? ম্যাম 10 মিনিটস। 10 to 15 মিনিটস। ঠিক আছে? ঠিক আছে প্রিয়া, থ্যাংক ইউ। তুমি যেটাই বলবে কনফিডেন্টলি বলবে, ঠিক আছে? তুমি একটু আমতা আমতা করছো, এই ব্যাপারটা করবে না। ওকে, নেক্সট। ঠিক আছে ম্যাম। পারভিন আইরিন রহমান আছো? Yes, ma'am. স্টার্ট করো। Good evening, ma'am. Myself, Parveen Irene Rahman. I'm from Murshidabad, and I have completed my GNM nursing from Nursing Training School, College of Medicine, and Sagar Datta Hospital in 2025. Currently, ma'am, I am preparing for competitive exam, and I have no experience. তোমরা কোথাও জয়েন করনি কেন গো? তুমি জয়েন করনি কেন কোথাও? ম্যাম, প্রথমত যখন আমরা পাস আউট করেছিলাম তারপরে হচ্ছে আমার কলেজের আশেপাশে যে এরিয়া ছিল মানে ব্যারাকপুর সাইডে, ওগুলোতে সিভি দিয়েছিলাম, কিন্তু ম্যাম ওখানে হচ্ছে কোনো ভ্যাকেন্সি ছিল না, সেই জন্য আর আমি জয়েন করিনি। তারপরে ম্যাম আরআরবি এগুলোর জন্য মানে সেই জন্য পড়াশোনা শুরু করেছিলাম। ওকে, আচ্ছা, ধরো তোমার একজন পেশেন্টের সিটি এনজিও হবে, তার আগে পেশেন্টের থেকে কোন কোন হিস্ট্রি মাস্ট, কি ধরনের হিস্ট্রি নেবে পেশেন্টের থেকে? ম্যাম প্রথমত হচ্ছে যে তার চিফ কমপ্লেনটা জানবো, যে তার কোনো সিভিয়ার হেডেক কিছু হচ্ছে কিনা বা কোনো চেস্ট পেন, শর্টনেস অফ ব্রিথ কিছু হচ্ছে কিনা, এটা তার চিফ কমপ্লেন থাকতে পারে।
তারপর হচ্ছে যে তার যে মানে এই ইলনেসটা হচ্ছে কবে শুরু হয়েছে বা এর অনসেটটা, তার ডিউরেশনটা আমরা জানবো, এবং তার কোনো পাস্ট মেডিকেল হিস্ট্রি, যেমন হচ্ছে কোনো হাইপার টেনশন বা ডায়াবেটিস মেলাইটাস, এসব স্ট্রোক বা স্ট্রোকের কোনো হিস্ট্রি আছে কিনা সেগুলো জানবো। আর কোনো ড্রাগের, যেমন হচ্ছে মানে সিটি অ্যাঞ্জিওগ্রাফি করার আগে কোনো ড্রাগ, যেমন হচ্ছে মেটফরমিন বা অ্যান্টি কোয়াগুলেন্ট বা অ্যান্টি প্লেটলেট কিছু নিয়েছে কিনা, এইসব হিস্ট্রি নেবে ম্যাম। আর কিছু? আর হ্যাঁ ম্যাম, ওই সিটি অ্যাঞ্জিওগ্রাফির আগে হচ্ছে আয়োডিনের অ্যালার্জি কিছু আছে কিনা সেই হিস্ট্রিটা। এক্স্যাক্টলি, এইটা তোমার ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা তার আয়োডিন অ্যান্ড সামুদ্রিক মাছ এগুলোর উপরে কোনো রকম অ্যালার্জি আগে হয়েছে কিনা এটা আমাকে জানতে হবে। ম্যাম। ভেরি গুড পারভিন, থ্যাংক ইউ ফর জয়নিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ইন্টারভিউ। ঠিক আছে, নেক্সট পুষ্পাঞ্জলি ব্যানার্জি। হ্যাঁ আছি ম্যাম। বলো, স্টার্ট করো পুষ্পাঞ্জলি। Good evening, ma'am. I'm Pushpanjali Good evening. Banerjee. I reside in Jadavpur, Kolkata. I have completed my GNM from GNM School of Nursing, SSKM Hospital, batch 2025. And after completing the course, I worked in 3 months in the labor room at the Institute of Child Health. And that's it. ওকে, পুষ্পাঞ্জলি, ধরো তোমার কাছে একজন মাদার এসেছেন, মাদারের নেগেটিভ ব্লাড গ্রুপ, ঠিক আছে? তার লেবার হবে মানে ডেলিভারি হবে, তাহলে তোমার অ্যাজ এ নার্সিং পার্সোনাল কি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি? ম্যাম ডেলিভারি হওয়ার আগে নাকি মানে ডেলিভারি হওয়ার পরে? তোমার কাছে এসেছে জাস্ট মাদার, এবার তুমি কি করবে? কি মেনলি হিস্ট্রি নেবে? ফার্স্টে জানতে হবে যে মানে মাদারটার এটা ফার্স্ট চাইল্ড না সেকেন্ড চাইল্ড, কারণ সেকেন্ড বার্থ হলে যে মানে যদি আগের বাচ্চাটা মানে আগের মানে এইবার যখন মানে মাটা যখন আরএইচ নেগেটিভ আছে, আগের বাচ্চা যদি আরএইচ পজিটিভ হয়, তাহলে এই মানে সেকেন্ড যখন বাচ্চা জন্মায় তখন বাচ্চাতে প্রবলেম হতে পারে। হেন্স মানে ফার্স্টে জানতে হবে যে মানে কত নাম্বার প্রেগনেন্সি এটা। আর দেন আর তো ম্যাম মানে প্রেগনেন্সির পরে 72 আওয়ার্স এর মধ্যে অ্যান্টিডি ইমিউনোগ্লোবিউলিন যেটা মাকে দিতে হয় সেটা দিতে হবে, মানে বাচ্চার যদি আরএইচ পজিটিভ হয় বা যদি বাচ্চার মানে এটা অ্যান্টিডি না কি আগে জানতে দেওয়া যায়? আগে তো 28 উইকসে দাও, হ্যাঁ 28 উইকসে হচ্ছে মানে যদি মা আরএইচ নেগেটিভ হয় তাহলে অ্যান্টিডি ইমিউনোগ্লোবিউলিন দেওয়া যাবে। একদম, তোমাকে অ্যান্টিডি নিয়েছে কিনা মাদার সেই হিস্ট্রি নিতে হবে, আচ্ছা ঠিক আছে? আর তার সাথে ওই বাচ্চা কত নাম্বার বাচ্চা সেটা তো জিজ্ঞাসা করলে প্রথম বাচ্চার ব্লাড গ্রুপ জানতে হবে। প্রথম যখন মাদার মানে প্রথম যখন প্রেগনেন্ট হয়, যদি হয়ে থাকে, তাহলে তখন অ্যান্টিডি নিয়েছিল কিনা সেটা জানতে হবে। এই হিস্ট্রিগুলো কমনলি নিতে হবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, ধরো ডেলিভারি হয়ে গেল, এরপরে তোমার ইনস্ট্যান্ট রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কি? ডেলিভারি ঠিক পরেই ইনস্ট্যান্ট তো ইনস্ট্যান্ট হচ্ছে ফার্স্টে বাচ্চার মানে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি আছে কিনা ওটা চেক করতে হবে, বাচ্চার ব্লাড কি গ্রুপ করে দেখতে চেক হবে। করবে? কি করে চেক করবে? যে মানে বাচ্চার ব্লাড মানে আম্বিলিকাল কর্ড থেকে ব্লাডটা পাঠাতে হবে ফর মানে এই চেকিং। জিনিসটাই তুমি কনফিডেন্ট সাথে বলো, মানে তুমি
এরকম মানে এরকম ভাবে করছো কেন? তুমি তো জানো যে আম্বালিকাল কোডটা পাঠাতে হবে বাচ্চার, তাই তো? হ্যাঁ তাহলে তুমি এত কনফিউজড কেন? আমি এটাই শুনতে চাইছিলাম যে আম্বালিকাল কোডটা আমাকে বাচ্চার তাড়াতাড়ি পাঠাতে হবে ফর গ্রুপিং, তাই তো? হ্যাঁ ম্যাম। এটাই জানতে চাইছিলাম। বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ পুষ্পাঞ্জলি। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট কে আছে? প্রিয়া মন্ডল। প্রিয়া মন্ডল আছো? ম্যাম বনশ্রী আগে ছিল না এটা। অনুশ্রী মল্লিক অন্য নামে জয়েন করেছে। আচ্ছা, প্রিয়া আছো কি? প্রিয়া, হ্যাঁ হতে পারে। প্রিয়া নেই। প্রিয়া, প্রিয়া মন্ডল, ঠিক আছে বাদ। বনশ্রী বলো। গুড ইভিনিং বনশ্রী ম্যাম। মল্লিক। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। Myself Bonashri Mollik. I am from Bagnan, Howrah. I had completed my GNM course from Ulubida Subdivisional Hospital at the season 2020 to 2023, and I have 1.5-year work experience as a staff nurse in maternity ward in a private hospital. ওকে, এখন কি করছো বনশ্রী? আমি রিসেন্ট ডিসেম্বরের মানে 15 তারিখ অব্দি কাজ করেছিলাম, তারপর ছেড়ে দিয়েছি মানে প্রিপারেশনের জন্য 15 দিন। ওকে, আচ্ছা, ম্যাটারনিটি ওয়ার্ডে তুমি এক্ল্যাম্পসিয়ার মাদার পেয়েছো কখনো? হ্যাঁ ম্যাম, পেয়েছি। ওকে, এক্ল্যাম্পসিয়ার জন্য, ওকে ধরো এক্ল্যাম্পসিয়ার জন্য বলে না, ম্যাটারনিটি ওয়ার্ডে কি কি মেডিসিন তোমাকে অলওয়েজ অ্যাভেলেবেল রাখতে হবে? ম্যাটারনিটি ওয়ার্ডের হাইপারটেনসিভ মেডিসিন আমি রাখবো, যেমন যেমন MTS-4 রাখতে পারি, ল্যাবেটালল। তারপর কন্ট্রাকশনের জন্য অক্সিটোসিন রাখতে পারি, টানেক্সামিক অ্যাসিড রাখতে পারি, বিপিএইচ কন্ট্রোল করার জন্য টানেক্সামিক অ্যাসিড বা কার্বেটোসিন রাখতে পারি, আর মেথোট্রেক্সিন রাখতে পারি, মিসোপ্রোস্টল রাখতে পারি। আর নাইফ ডিপাইন বিপি কন্ট্রোলের জন্য রাখতে পারি। কি? নিফেডিপাইন। নিফেডিপিন, ওকে, আচ্ছা। আর আর কি রাখবে? মনে পড়ছে না। বলো বলো, আর কি রাখবে? আর মনে পড়ছে না? যেটা মনে পড়ছে না সেই কথাটাও জোরে বলো। আর মনে পড়ছে না সেরকম কি রাখবো। ঠিক আছে, তুমি বললে MgS4 রাখবে, MgS4 এর অ্যান্টিডোট লাগবে না? হ্যাঁ, ক্যালসিয়াম গ্লুকানেট রাখবো। তাহলে তুমি MgS4 যে স্টার্ট করবে মাদারে, তো ক্যালসিয়াম গ্লুকোনেটটা আগে রাখতে হবে। হ্যাঁ ম্যাম, ওটা রাখবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বলো, MgS4 টক্সিসিটির ক্ষেত্রে কি কি আমরা চেক করি? রেসপিরেটরি রেট দেখবো, রেসপিরেটরি রেট দেখবো, আর 12 কম হলে তখন, আর ইউরিন আউটপুট দেখবো 30 ml এর কম হবে পার আওয়ার, আর ডিপ টেন্ডন রিফ্লেক্সটা দেখবো। ঠিক আছে, কোনটা আগে দেখবে? ডিপ টেন্ডন রিফ্লেক্সটা আগে দেখবো, ইউরিন আউটপুট তারপর রেসপিরেটরি রেট। কেন ইউরিন আউটপুট তারপর? ডিপ টেন্ডন কেন ফার্স্টে দেখবে? বলো বলো বলো, ডিপ টেন্ডন কেন ফার্স্টে দেখবে? বলো, ডিপ টেন্ডন কেন ফার্স্টে দেখবো আমরা? বলো বনশ্রী।
শোনা যাচ্ছে? বনশ্রী কি আছে? হ্যালো। বনশ্রী শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাম, শোনা যাচ্ছে। হ্যালো, ডিসকানেক্টেড না? আছে তো। ম্যাডাম শুনতে পাচ্ছি। বনশ্রী মল্লিক শোনা যাচ্ছে কি? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না কেন? বনশ্রী মল্লিক, শোনা যাচ্ছে ম্যাম। হ্যাঁ তুমি বলো যে কেন এখানে এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। ওকে, বলো তুমি কেন আমরা ফার্স্টে ডিপ টেন্ডন দেখবো। আরে তুমি না পারলে সেটাই বলো যে ম্যাডাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। হ্যাঁ ম্যাডাম বুঝতে পারছি না, বলতে পারছি না। হ্যাঁ তাহলে সেটাই বলো। তুমি ভেগ ভাবে তাকিয়ে থাকবে না কিন্তু ইন্টারভিউয়ের দিকে এরকম ভাবে। তোমাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করে যাচ্ছেন যে বলো বলো বলো, তুমি হাঁ করে তাকিয়ে রয়েছো। আরে মাথায় না এলে বলো যে এই মুহূর্তে আমার মাথায় আসছে না ম্যাডাম, ব্যাস সিম্পলি বেরিয়ে যাবে জায়গাটা থেকে। সবাই সব কোশ্চেন পারে না। আর ওই ইন্টারভিউ এর জায়গাটাই এমন, তুমি যে 100% সমস্ত কিছু দিতে পারবে সেই এক্সপেকটেশনটাও কোনো রকম মানে কোনো ইন্টারভিউয়ার রাখেন না। এমন অনেক সহজ প্রশ্ন রয়েছে যে ওই মোমেন্টে মাথায় আসে না, তুমি এরকম ভাবে চুপ করে থাকলে হবে? ওকে ম্যাম। ডিপ টেন্ডার আমরা এই জন্য দেখি কি ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়ামটা কাজ কাজ করে কোথায়? আমাদের জয়েন্টে গিয়ে কাজ করে, মানে মেনলি সাইনোভিয়াল জয়েন্টে গিয়ে কাজ করে, ঠিক আছে? তো তাই জন্য আমরা টেন্ডেনটা দেখি রিফ্লেক্সটা রয়েছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে মানে রেসপিরেটরি সিস্টেমটাকে আমরা চেক করি। ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম টক্সিসিটি হলে রেসপিরেশনটা নিতে পারে না, ডায়াফ্রাম রিল্যাক্স হয়ে পড়ে। মানে তখন যে রেসপিরেশনটা নেবে মানে লাংস আপ ডাউন কি করবে, মানে লাংস ডায়াফ্রাম আর আপ ডাউন নাউন করলে আমরা লাংস কিছুতেই মানে ইনফ্লেট ডিফ্লেট এটা হতে পারবে না তো। তো তাই জন্য আমরা রেসপিরেটরি রেটটা চেক করি, ঠিক আছে? আর থার্ড ইউরিন চেক করি। কেন? ম্যাগনেসিয়াম সালফেটটা এক্সক্রিশন হচ্ছে কিনা দেখার জন্য আমি ইউরিন চেক করছি, যে আমার 30 ml এর থেকে বেশি ইউরিন হচ্ছে মানে ম্যাগনেসিয়াম ঠিকঠাক এক্সক্রিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। বেশ ঠিক আছে, থ্যাংক ইউ বনশ্রী। নেক্সট রিয়া সাহা। রিয়া সাহা আছো? Yes, ma'am. Good evening, ma'am. বলো বলো, গুড ইভিনিং। Myself Priya Saha. I am from Raidigi, South Chব্বিশ Pargona. I have completed my JNM course from Nursing Training School, Barasat, North Chব্বিশ Pargona in 2025. এখন কি করছো রিয়া? এখন কিছু করছি না, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ঠিক আছে। কোন সাবজেক্ট সব থেকে ভালো লাগে রিয়া? সবকিছু মোটামুটি ভালো লাগে। সব ভালো লাগে? দেখো ভেবেচিন্তে বলো কিন্তু। ম্যাটারনিটি, ম্যাটারনিটি বলে কোনো সাবজেক্ট আছে? মানে অপস। বেশ। হোয়াট ইজ সোলজার ডিস্টোসিয়া? সোলজার ডিস্টোসিয়া, তুমিই বলেছো তোমার অবস ভালো লাগে। সোলজার ডিস্টোসিয়া ইজ অ্যান অবস্টেরিক এমার্জেন্সি যেখানে আফটার ডেলিভারি ফিটাল হেডের ডেলিভারি হওয়ার পরে তারপরে অ্যান্টেরিয়র সোলজারটা ডেলিভারি হওয়ার সময় ওখানে কিছু মানে ফেল টু ডেলিভার হয়, তখন সেটা সেই অবস্টেরিক এমার্জেন্সিটাকে বলা হয় সোলজার ডিস্টোসিয়া। মানে পাতি বাংলায় বাচ্চার সোলজারটা আটকে গেছে। হ্যাঁ। তখন আমরা কোন প্রসিডিউর ফলো করি?
কোন ম্যানিউভার ফলো করি? তখন সেই ক্ষেত্রে তুমি কি করবে অ্যাজ এ নার্সিং স্টাফ? সেক্ষেত্রে প্রথমে আমি যে অন ডিউটি ডক্টর রয়েছে ডক্টরকে ইনফর্ম করব, তারপরে ওখানে যে ম্যানুভারটা সেটা হলো ওই ম্যাক রবার্টস ম্যানুভার, ওইটা দিতে হবে। যেমন কিভাবে করবে? ওখানে মাদারের থাইটা হাইপার ফ্লেক্স থাকে, মানে তারপর আর সুপ্রাপিউবিক প্রেসার দেওয়া হয়, Okay, যেটা তারপর জাস্ট অ্যাবাভ দ্য সিম্ফাইসিস পিউবিস। তারপরে ওই এপিজিওটমি দেওয়া হবে। এপিজিওটমি তো আগেও দিয়েছো নিশ্চয়ই। হ্যাঁ, এপিজিওটমি দেওয়া হয়েছে। তাহলে আবার কেন দেবে? সুপ্রাপিউবিক প্রেসারের পরে তখন ওই বাচ্চাটাকে মানে বেবির শোল্ডারটাকে ডাউনওয়ার্ড আর ল্যাটারালি তখন আউট করতে হবে। ডাউনওয়ার্ড ল্যাটারালি ওইটাই তো করে অ্যাকচুয়ালি। তো বাট বেরোচ্ছে না বেবি, সোলজার আটকে গেছে, কি করবে? আমি জানতে চাইছি ম্যাকরবার্ট ম্যানুভারটা অ্যাকচুয়ালি। ম্যাক্রোবার ম্যানুভারটা ওখানে মাদারের থাইটা হাইপার ফ্লেক্স থাকছে অ্যাবডোমেনের ওখানে, আর তারপরে স্যাক্রামটা স্ট্রেট থাকবে, আর পেলভিস আউটলেটটা ওখানে ওই ওয়াইডেন্ড থাকবে। বেশ, সেই সমস্ত থিওরিটিক্যাল নলেজ আমি বুঝলাম, তুমি কি করবে আমাকে সেটা বলো। ওখানে এটা এখন মনে পড়ছে না, গুলিয়ে যাচ্ছে। ঠিক আছে, ম্যাকরবার্ট ম্যানুভারটা ভালো করে পড়বে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা হাত, লিভার আর এপিসিওটমি দেওয়া হয় ফার্স্ট অফ অল। মানে প্রথমে আমি এপিসিওটমি দিয়েছি, তাতেও সোলজার ডিস্টোসিয়া হয়েছে, আমি আবার এপিসিওটমি দেবো, দরকার হলে ডাবল এপিসিওটমি দেবো। তারপরে আমি আমার হাত ইনসার্ট করে ম্যানুয়ালি বাচ্চাটাকে ঘোরানোর চেষ্টা করবো, অ্যান্ড বাচ্চার একটা হ্যান্ড ডেলিভার করার চেষ্টা করব। তারপরেও যদি না হয় তখন জ্যাভেনালি প্রসিডিওর রয়েছে, সব পরপর ম্যানুভার গুলো রয়েছে, ঠিক আছে? ওকে ম্যাম। এটা ভালো করে পড়ো, ঠিক আছে? ম্যাম ম্যাম বলছিলাম আমি ঠিক আছে। পুষ্পাঞ্জলি আগে ছিলাম, পূর্ণিমা কি কি দে। নাম বলো? ম্যাম পূর্ণিমা দে। ম্যাম আমার নামটা মিস হয়ে গেছে কোনো কারণে। পুষ্পাঞ্জলি আগে পূর্ণিমা দে। কি পূর্ণিমা? পূর্ণিমা বলো। গুড ইভিনিং ম্যাম, আমি পূর্ণিমা। ম্যাম বলবো? হ্যাঁ বলো বলো বলো। ম্যাম আমি পূর্ণিমা দে, আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি। আমি 2024 সালে জিএনএম ট্রেনিং কমপ্লিট করেছি বাঁকুড়া সংলগ্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে। তারপর আমি বাড়ি কোথায় বললে? 2 ইয়ার্স কাজ করেছি রানীগঞ্জ। ম্যাম বাঁকুড়া জেলায় শিমলাপাল। বলো। বাঁকুড়া জেলার শিমলাপাল থানা থেকে এসেছি ম্যাম। শিমলাপাল থানা, ওকে। নেক্সট বলো, কোথায় কাজ করেছো? ম্যাম আমি 2 ইয়ার্স কাজ করেছি রানীগঞ্জের সিবি কিওর হসপিটালের এমার্জেন্সি ডিপার্টমেন্টে। আর ম্যাম আমি অবসর সময় আবৃত্তি করতে ভালোবাসি। ঠিক আছে। হোয়াট ইজ ট্রায়াজ? ম্যাম ট্রায়াজ হলো ম্যাম ট্রায়াজ ওই যে ট্রান্সপোর্টের মানে কোনো পেশেন্ট এলে যে ট্রান্সপোর্ট করি আমরা পেশেন্টকে, তারপর যে একটা ক্যাটাগরির মধ্যে আমরা পেশেন্টকে ফেলি, যেমন রেড, গ্রিন, ইয়েলো, ব্ল্যাক, এই যে ক্যাটাগরির মধ্যে ফেলি সেটা হচ্ছে ট্রায়াজ। ওটা স্টার্ট বলা হয়, স্টার্ট ট্রায়াজ অ্যান্ড র্যাপিড ট্রান্সপোর্ট। ওটা কেন করা হয়? যেমন ম্যাম যদি অনেক পেশেন্ট একসাথে চলে আসে তাহলে ওই পেশেন্ট
সিভিয়ারিটি অনুযায়ী যাতে আমরা পেশেন্টকে ক্যাটাগরাইজ করতে পারি। যেমন রেড কালারের মধ্যে যে এমার্জেন্সি যে পেশেন্টগুলোকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে সেই পেশেন্টগুলো আসে। তারপর ম্যাম ইয়েলোর মধ্যে যে আর্জেন্ট এমার্জেন্সির পরে যে পেশেন্টগুলো আর্জেন্ট পেশেন্ট সেইগুলো আসে। তারপর ম্যাম গ্রিন যেগুলো সেগুলো মানে যেগুলো আউট পেশেন্ট বা যেগুলো একটু ডিলেড ট্রিটমেন্ট করলেও চলবে সেইগুলো। আর ম্যাম ব্ল্যাক কালারের মধ্যে যেগুলো যেসব পেশেন্টগুলো নিয়ার ডেথ বা ডেথ টাইপের সেই সব পেশেন্টগুলোকে আমরা ব্ল্যাকের মধ্যে ক্যাটাগরাইজ করি। ঠিক আছে, সেন্ট্রাল লাইন করেছো মানে দেখেছো? না সেন্ট্রাল লাইন Emergency ম্যাম central line দেখেছি হয়? বাট হ্যাঁ ম্যাম দেখেছি বাট মানে করিনি। ওকে, স্যার করবে না তো আমি জানি, শুধু এমও করবেন। সেন্ট্রাল লাইন রিমুভ করেছো কখনো? সরি ম্যাম রিমুভ করিনি। আচ্ছা, তো বলতে পারবে সেন্ট্রাল লাইন রিমুভ করার পর কি করা হয়, মানে কি করা উচিত? আমরা যেরকম নর্মাল ক্যানুলা রিমুভ করি সেরকম কি রিমুভ করব? না ম্যাম ওরকম তো নয়। তাহলে আমার এখন মনে যাচ্ছে না আমার। আমার এখন মনে পড়ছে না। মনে পড়ছে না? কি মনে হয়, কমন সেন্স থেকে কি মনে হয় কি করা উচিত? ম্যাম অ্যাকচুয়ালি ওই যে সেন্ট্রাল লাইনের যে পজিশন গুলো ওগুলো ম্যাম একটু বেশি করে প্রেসারাইজ করা উচিত রিমুভের পর, যাতে করে ব্লিডিং না হয়, ওটা একটা। আর একদম। ম্যাম তার সাথে পেশেন্ট পজিশন কিছু দেওয়া উচিত। একটা অক্লুসিভ ড্রেসিং করতে হবে। মানে অক্লুসিভ ড্রেসিং মানে কি, যেখানে তুমি প্রেশারটা দিচ্ছ যাতে কোনো রকম ভাবে ব্লিডিং না হতে পারে। কারণ সেন্ট্রাল লাইন আমরা করছি তো মেনলি জুগুলার ভেনে, মানে ইন্টারনাল জুগুলার ভেনে করি বা সাবক্লেভিয়ানে করি, হোয়াট এভার, বা ফিমোলার। তো সেখানে ব্লিডিং হওয়ার চান্সটা খুব বেশি। দ্যাটস ওয়াই আমরা অক্লুসিভ ড্রেসিং করে দিই, মানে একদম পুরো প্রেশার দিয়ে ড্রেসিংটা করি, তাতে টাকাটা লাগিয়ে দিই, অ্যান্ড সেটা যেন 72 ঘন্টা না খোলা হয়। বোঝা গেল? তাতে কি হবে, তাতে ততক্ষণকে ব্লিডিংটা কমে যাবে, মানে ব্লিডিং আর হওয়ার চান্স থাকবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমি সুস্মিতা জানা, আমার নামটা পেরিয়ে গেছে। সুস্মিতা জানা। সুস্মিতা জানাও তখন। আচ্ছা তোমাকে আমি লাস্টে ডাকবো, কারণ অলরেডি আমরা বেরিয়ে গেছি তো জায়গাটা থেকে। পাপিয়া ঘোষ আছো? আচ্ছা, পাপিয়া ঘোষ নেই। মনামি মান্না? ইয়েস ম্যাম। মনামি মান্না, বলো বলো কি করছো এখন? Good evening, ma'am. Myself, Monami Manna. I am from Paschim Medinipur, Belda. I have completed my general nursing and midwifery from Holden Institute of Nursing Science in the year of 2025. ঠিক আছে, বলো এখন কি করছো? ম্যাম আমি পাস আউট করার পর যেই পিবিএন এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। ওকে, হবে কি? গান করি ম্যাম। গান করো? বাহ, ভালো জিনিস। আচ্ছা, ধরো তুমি সিসিইউতে পোস্টেড, সেখানে একজন পেশেন্টের ট্র্যাকিওস্টমি করা রয়েছে, ট্র্যাকিওস্টমি টিউব করা রয়েছে। সাডেনলি তুমি দেখলে ট্র্যাকিওস্টমি টিউবটা যে সুচার করা থাকে সেই সুচারটা কোনোভাবে খুলে গেছে, ডিসলজ হয়ে গেছে, অ্যান্ড ট্র্যাকিওস্টমি টিউবটা বেরিয়ে চলে আসছে, তখন তুমি কি করবে? ম্যাম বলো। টিউবটাকে
ওটাকে ইমিডিয়েট ডক্টরকে ইনফর্ম করতে হবে, তারপরে টিউবটাকে ডক্টরকে ইনফর্ম করতে ছুটবে কি? না ম্যাম। বলো। তোমার খুলে ট্রাকিওস্টমি টিউব, তখন তুমি কি করবে? তুমি পেশেন্টকে তখন ছেড়ে কি চলে যাবে? তোমার প্রায়োরিটি না, না ম্যাম, পেশেন্ট তো তখন শ্বাসকষ্ট হয়ে মারা যাবে। ততক্ষণে তুমি ডাক্তারকে ডেকে নিয়ে আসবে। বলো বলো। বলো মনামি। বলো কি করবে? ম্যাম মনে পাচ্ছি না, মাথায় আসছে না। তখন তোমাকে আগে ট্র্যাকিওস্টমি টিউবটাকে সেটেল করতে হবে। কি করে সেটেল করবে? হাত দিয়ে ঢুকিয়ে দেবে আবার? না, না। ট্র্যাকিওস্টমি টিউবের সাথে একটা অবটুরেটর আছে। অবটুরেটরটা কি? একটা লম্বা মতো একটা জিনিস, যেটাকে কিন্তু স্টেডিলিটি মেনটেন করে আমাদেরকে অলওয়েজ পেশেন্টের পাশে রাখতে হবে, যেই পেশেন্টের ট্র্যাকিওস্টমি করা রয়েছে। ঠিক আছে? তো ওই অবটুরেটরটাকে রাখতে হবে স্টেরিলিটি মেনটেন করে একটা নাইফ ডিসের মধ্যে। যখনই তোমার ট্র্যাকিওস্টমি ডিসলজ হয়ে গেল, অবটুরেটরটাকে তুমি আগে স্টেরিলিটি মেনটেন করি তাড়াতাড়ি ট্র্যাকিওস্টমি টিউবের ভেতরে ঢুকিয়ে দিলে, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে ট্র্যাকিওস্টমি টিউবটা কিন্তু ডিসলজ হয়ে পুরোটা বেরিয়ে চলে আসবে না। এরপরে তুমি কল ফর হেল্প করলে, তারপর ডক্টর আসলেন, ডক্টর আবার স্টিচ করবেন, উনি সব মেনটেন করবেন। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট সায়নী দত্ত, নীলাঞ্জনা মিশ্র, হ্যাঁ ম্যাম, প্রেজেন্ট আছে। শুভ্রা মাহাতো। আচ্ছা, নীলাঞ্জনা প্রেজেন্ট আছে তাই তো? হ্যাঁ ম্যাম। বলো নীলাঞ্জনা, স্টার্ট করো। গুড ইভিনিং ম্যাম, আমি নীলাঞ্জনা মিশ্র। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। আমি 2025 সালে আমার জিএনএম নার্সিং কমপ্লিট করেছি মিনার্ভা স্কুল অফ নার্সিং থেকে। তারপর আমি একটি প্রাইভেট হসপিটালে গাইনি ওয়ার্ডে 5 মাস কাজ করেছি, এবং রিসেন্টলি আমি সিটিভিএস ওয়ার্ডে কাজ করেছি বিপি পোদ্দারে 1 মাস। সিটিভিএসে কাজ করেছো? হ্যাঁ ম্যাম। ধরো ট্র্যাকিওস্টমি আছে একটা পেশেন্টের, ঠিক আছে? তো তুমি ড্রেসিং কখন করবে পেশেন্টের, নাকি ড্রেসিং করতে হয় কি হয় না, সেই সম্বন্ধে আমি একটু জানতে চাইছি। ম্যাম, ড্রেসিং আমি 72 আওয়ার্স পর ড্রেসিং করতে পারি। কেন? ইনসার্টের কারণ বেশি দিন থাকলে ইনফেকশনের চান্সটা বেড়ে যেতে পারে, তো আমি সাইড 72 আওয়ার্স? ম্যাম, কারণ 72 আওয়ার্সের পরে ইনফেকশন, যেহেতু টিউবটা অনেক দিন ধরে থাকছে, তো ইনফেকশন ছড়ানোর চান্সটা বেশি থাকছে। কেন? আমি বলতে চাইছি 72 আওয়ার্স কেন, তার আগে নয় কেন? ম্যাম, তার পরে নয় কেন? তুমি তো বলে ফেললে যে ইনফেকশন হবে, তার আগে নয় কেন? ম্যাম, আমরা মেনলি অল্টারনেটিভ ডেতে করতাম, 2 দিন ছাড়া ছাড়া এমনি কোনো ড্রেসিং হলে। ট্র্যাকিওস্টমি অ্যাকচুয়াল প্রসেস বলো। ম্যাম, এখন মনে করতে পারছি না। ফার্স্ট অফ অল, ফার্স্ট 24 আওয়ার্সে কোনো রকম ড্রেসিং এ তুমি হাতই দেবে না, নো চেঞ্জ অফ ড্রেসিং।
কারণ সেক্ষেত্রে এখানে স্টিচ করা থাকে। তুমি যখন যদি ফার্স্ট 24 আওয়ার্সের মধ্যে ড্রেসিং করতে যাও, সেটা ডিসলজ হওয়ার অনেক হাই চান্স। আচ্ছা তাই জন্য তোমাকে ফার্স্ট 24 আওয়ার্স কিচ্ছু করা যাবে না। তারপর থেকে দিনে তাহলে একবার করে কিন্তু তোমাকে ড্রেসিং করতে হবে উইথ 0.9% নর্মাল স্যালাইন। স্ট্রোমাটাকে ক্লিন করবে, মানে ট্র্যাকেস্টমির সাইডের যে স্ট্রোমাটা রয়েছে সেটাকে তুমি ক্লিন করবে, হ্যাঁ ম্যাম। ঠিক আছে? আর তখন পেশেন্টকে কোন পজিশনে রাখবে? তখন পেশেন্টকে, আচ্ছা তুমি বলো আগে। একদম সেই ফলোয়ার পজিশনে রাখতে হবে পেশেন্টকে। আর আউটার পোর্শন আমি এটা কি দিয়ে করবো? ইনার পোর্শন মানে স্টোমাটাকে করলাম 0.9% দিয়ে, আউটার পোর্শন আমরা কি দিয়ে ক্লিন করতে পারি? আইডিয়া আছে তো? হাইড্রোজেন পারক্সাইড দিয়ে, হাফ স্ট্রেংথ অফ হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আমরা আউটার পোর্শনটাকে ক্লিন করি, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, নীলাঞ্জনা হলো। শুভ্রা মাহাতো আছো? নেই, ও আচ্ছা। বেদ সন্ধিনী পাল, বেদ সন্ধিনী পাল আছো? কি নামে জয়েন করেছে? ওকে, রিয়া চক্রবর্তী, রিয়া চক্রবর্তী, ব্যানার্জি, শিল্পা ব্যানার্জি আছো? কি আছে? উনাইজা খান, সাকিনা খাতুন, পল্লবী মন্ডল। হ্যাঁ ম্যাম আছে, পল্লবী মণ্ডল। মন্ডল আছো? ওকে, পল্লবী মন্ডল পরে ছিল। পল্লবী মন্ডল। ওকে পল্লবী, স্টার্ট করো। গুড ইভিনিং ম্যাম, আমি পল্লবী মণ্ডল। আমি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থেকে এসেছি। আমি জিএনএম কোর্সটি 2025 সালে লেডি ডাফিন ভিক্টোরিয়া হসপিটাল থেকে কমপ্লিট করেছি। কোথা থেকে? লেডি ডাফিন ভিক্টোরিয়া হসপিটাল। ওকে ওকে, এখন কি করছো? ম্যাম আমি পিবিবিএসসি এর জন্য আর এবং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমার কাছে কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই আপাতত। আচ্ছা, হোয়াট ইজ এফএফপি? ম্যাম আরেকবার একটু রিপিট করবেন? হোয়াট ইজ এফএফপি? ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। কারেক্ট, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। কখন আমরা দিই একটা ইন্ডিকেশন বলো, যখন আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিচ্ছি পেশেন্টকে? ম্যাম যখন প্লেটলেট কাউন্টটা কম হয়ে যায় তখন আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা দিতে পারি। কেন? ভয়েস অন করা রয়েছে, অন কর। আচ্ছা, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা প্লেটলেট কমে গেলে দিই? ম্যাম ঠিকঠাক মনে পড়ছে না, সরি ম্যাম। ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে প্লেটলেটটা খুব পুয়ার নাম্বারে থাকে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, সেটা আমরা প্লেটলেট কমে গেলে কোনো মতেই দিই না।
এটা আমরা দিই মেনলি ওয়ারফারিন টক্সিসিটি হয়ে গেলে, তখন আমরা দিই এই এফএপিটা। আচ্ছা ম্যাম। আচ্ছা, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ধরো কারোর হিমোফিলিয়া আছে, তাকে কি এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা দিয়ে কোনো লাভ হবে? হোয়াট আ স্টাইল, বলো। কারোর হিমোফিলিয়া রয়েছে, তাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে কোনো লাভ হবে? না ম্যাম। কেন? ম্যাম ম্যাম দাঁড়াও, একটু টাইম নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও, ভাবো তুমি। ম্যাম হিমোফিলিয়াটা তো একটা ব্লিডিং ডিসঅর্ডার, যেখানে ম্যাম মানে বিভিন্ন ধরনের কোয়াগুলেশন প্রোটিনটার ডেফিসিয়েন্সি থাকে, তো যেমন, আচ্ছা হিমোফিলিয়া কিসের জন্য হয়? কোন ফ্যাক্টর না থাকলে হিমোফিলিয়া হয়? ম্যাম মানে এক্স ক্রোমোজোম মানে সেক্স লিঙ্কড রিসেসিভ। কোন হিমোফিলিয়া কেন হয়? আমরা কোন ফ্যাক্টরকে, আচ্ছা অ্যান্টি কোয়াগুলেশন প্রসেসটা মনে আছে? কটা ফ্যাক্টর থাকে অ্যান্টি কোয়াগুলেশনে? অ্যান্টি কোয়াগুলেশনে কোন কোন ফ্যাক্টর থাকে? ম্যাম ফাইব্রিনোজেন এন্ড ফিব্রিন ফ্যাক্টর থাকে। টোটাল কটা ফ্যাক্টর থাকে কোয়াগুলেশনে? ম্যাম 4টে। কোয়াগুলেশনে কটা ফ্যাক্টর থাকে টোটাল? ম্যাম এই মুহূর্তে মনে পড়ছে 13টা ফ্যাক্টরের নাম শুনুনি? হ্যাঁ ম্যাম 13টা ফ্যাক্টর থাকে কোয়াগুলেশন ক্যাসকেডে। সেই 13টা ফ্যাক্টরের মধ্যে কোন ফ্যাক্টরটার অভাবে হিমোফিলিয়া হয়? ম্যাম ফ্যাক্টর 5 অ্যান্ড হচ্ছে ফ্যাক্টর 8 এর জন্য হয় হিমোফিলিয়া এ। ফ্যাক্টর 8 আর 9 এর জন্যই হয় মেইনলি হিমোফিলিয়া এ এন্ড বি, ঠিক আছে? আর এফএফপি তে এই ফ্যাক্টর 5, 8 দুটোর কোনোটাই থাকে না। তাই জন্য আমরা এই অ্যান্টি হিমোফিলিয়া ফ্যাক্টর থাকছে না বলে আমরা এফএফপি দিই না হিমোফিলিয়া পেশেন্টদেরকে, কোনো লাভ হয় না এফএফপি দিয়ে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। নেক্সট রিম্পা দাস। রিম্পা দাস আছো? নেই না? কে আছে? পাপিয়া চাঁদ। ইয়েস ম্যাম। বলো। ম্যাম আমার নাম পাপিয়া চাঁদ, আমি বাঁকুড়া জেলার লক্ষ্মীসাগর গ্রামের বাসিন্দা। আমি জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। লক্ষ্মীসাগর গ্রাম। আচ্ছা আচ্ছা, লক্ষ্মীসাগর গ্রাম। তারপরে? ম্যাম আমি জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটি জিএনএম ট্রেনিং স্কুল লালগড় ঝাড়গ্রাম থেকে 2025 সালে সম্পূর্ণ করেছি এবং বর্তমানে আমি বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এএনএম এর ফুল ফর্ম কি? ম্যাম শুনতে পেলাম না। এএনএম এর ফুল ফর্ম কি? এএমএম। এএনএম, তুমি যেমন জিএনএম করেছো, এএনএম এর ফুল ফর্ম কি? আচ্ছা ম্যাম, অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। ভেরি গুড। আসার ফুল ফর্ম কি? অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। ভেরি গুড। সিএইচও এর ফুল ফর্ম কি? কমিউনিটি হেলথ অফিসার। ভেরি গুড, ঠিক আছে। তুমি অ্যাকচুয়ালি জিএনএম টার ফুল ফর্ম বললে বলে আমার মাথায় এই কোশ্চেন গুলো চলে এলো।
আচ্ছা, থ্যাংক ঠিক ইউ আছে, ম্যাম। ঠিক আছে, বলো। উম, ধরো তুমি ব্লাড ট্রান্সফিউজ করছো, হুম সাডেনলি দেখলে তোমার হুম পেশেন্টের প্রচন্ড কাঁপুনি হচ্ছে, তখন তুমি কি হুম করবে? ম্যাম, আমি অ্যাজ সুন অ্যাজ আর্লি পসিবল তার ব্লাডটা ফার্স্টে স্টপ করব, তারপর তার এবিসি চেক করব। এবিসি চেকের মধ্যে চেক করবে প্রথমে তার ম্যাম এয়ারওয়ে ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন, এয়ারওয়ে আর তার ব্রিদিং, সাথে ব্রিদিং অ্যান্ড ব্রিদিং এন্ড, সার্কুলেশন, ওকে, সার্কুলেশন। সার্কুলেশন চেক করো। ম্যাম তারপরে ফার্স্টে আমি তার এয়ারওয়ে এস্টাবলিশ করব, তারপর তার ভাইটালস চেক করব। হুম ভাইটালস চেক করার পরে ম্যাম মানে তার কন্ডিশনটাকে আমি ডক্টরকে তো সাথে সাথে ইনফর্ম করব, এবং হুম ভাইটালস চেক করার পর আমি মানে কন্ডিশন চেক করব। যদি দেখি পেশেন্টের কন্ডিশন খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট করছে, তখন আমি ডক্টরের অ্যাডভাইস নিয়ে তাকে এপিনেফ্রিন, অ্যান্টিহিস্টামিন এই টাইপের ড্রাগ চালাবো, এবং তার সাথে তার ব্লাড স্যাম্পল এবং যে ব্লাড ব্যাগটা চালানো হয়েছিল সেই ব্লাড ব্যাগ এবং অ্যান্টিহিস্টামিন ড্রাগের ইউরিন। নাম বলো তো। একটি অ্যান্টিহিস্টামিন ড্রাগ যেমন হচ্ছে সেট্রিজিন। তুমি এই সেট্রিজিন খাওয়াবে পেশেন্টকে ওরালি? অ্যাজ পার মানে না, আমি ওরালি যখন পেশেন্টকে ড্রাগ দেবো না, আরেকটা মানে আইভিতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যে ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকল, ক্লোরামফেনিকল দেওয়া হয়। হ্যাঁ। বা আমাদের আরেকটা ম্যাম ড্রাগটা কি মনে পড়ছে না অ্যান্টিহিস্টামিন ঠিক। ম্যাম বলুন। এভিল দেওয়া হয়, এভিল দেওয়া হয়। ম্যাম এভিল, ম্যাম আরেকটা কি কি ড্রাগ দেওয়া হতো আমার ওটা মনে পড়ছে না হাইড্রোকর্ট? অ্যান্টিহিস্টামিনের মধ্যে। না ম্যাম, হাইড্রোকর্ট তো অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েডের মধ্যে পড়ে যাচ্ছে। অ্যান্টিহিস্টামিন তো আর কি ড্রাগ দিতে? ম্যাম আমরা হসপিটালে দিতাম, কিন্তু ম্যাম এই মুহূর্তে আমার ঠিক মানে মনে করতে পারছি না ড্রাগটার নামটা। ম্যাম ফেনারগন এরকম টাইপের কিছু একটা ড্রাগ দেওয়া হতো। ফেনারগান? হ্যাঁ 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 ম্যাম। আর ম্যাম তুমি তার কি সাথে বললে, তার ক্লোরামফেনিক্যাল? ম্যাম ক্লোরামফেনিকল বা ম্যাম ওই টাইপের কিছু একটা ম্যাম ড্রাগ তুমি ছিল। শিওর যে ক্লোরামফেনিক্যাল অ্যান্টিহিস্টামিন? না ম্যাম শিওর না। তাহলে ক্লোরামফেনিক্যাল অ্যান্টিহিস্টামিনই নয়, অ্যান্টিবায়োটিক। আচ্ছা ম্যাম, ঠিক আছে তাহলে ম্যাম কোথাও একটা হয়তো দুটো ড্রাগের মধ্যে আমার মিস মানে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। শোনো, যখন তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে ব্লাড ট্রান্সফিউশনের সময় চিলস হচ্ছে পেশেন্টের, তখন তোমার প্রায়োরিটি অফ নার্সিং কি? তোমার নার্সিং মানে তুমি ওই যে ডক্টরসকে ডাকলে তার আগে পর্যন্ত যা যা করলে সেখানেই স্টপ হয়ে যাবে। তুমি যখনই ড্রাগসে ঢুকবে তখন কিন্তু ড্রাগসের আরো সমস্ত কিছু চলে আসবে। বলো আচ্ছা ম্যাম। ক্লোরামফেনিক্যাল, তুমি মোড অফ অ্যাকশন বলো। ম্যাম কোন ড্রাগটা? ক্লোরামফেনিক্যালের মোড অফ অ্যাকশন বলো। ম্যাম আপনি যেটা বললেন যে ওটা একটা অ্যান্টিবায়োটিক। ম্যাম এর বেশি ম্যাম আমার এই মুহূর্তে ম্যাম মনে তাহলে তুমি পড়ছে না। বললে কেন? অ্যাকচুয়ালি ম্যাম তুমি ড্রাগসটা উনি হয়তো তুলবেই বলতে না। চাইছিলেন ক্লোরোফেনামাইন যে ড্রাগটা, ওই ড্রাগটার কথা বলছিল হয়তো, হ্যাঁ হ্যাঁ ম্যাম, মিসপ্রোনাউন্সিয়েশন ম্যাম এটা করছে। আমি তো হ্যাঁ সেটাই এটা। বলতে চাইছি যে তুমি যখন যে জিনিসটা নিয়ে শিওর নাও যে তুমি 100% সেখান থেকে যাই কোশ্চেন করবে তুমি পারবে, তাহলে তুমি তুললে কেন কথাটা? তুমি তুলবেই না প্রসঙ্গটা। তোমাকে যতটুকু জিজ্ঞাসা করা হবে তুমি ততটুকুই ধরবে, মানে ততটুকুই বলবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। হুম, ঠিক আছে, ঠিক আছে। তনুশ্রী থ্যাংকস ম্যাম। চক্রবর্তী। প্রেজেন্ট ম্যাম। গুড বলো। ইভিনিং ম্যাম। একবার ভয়েসটা বন্ধ করো। গুড ইভিনিং ম্যাম। বলো তনুশ্রী, তুমি বলো, আমি শুনছি। Ma'am, I am Dhanushree Chakraborty from Purva Bardhaman district. I completed my diploma course of General Nursing Midwifery from District Hospital Barasat Nursing Training School in the year 2025. Currently, I am not working.
but I have experience approx 6 months as a CTVS staff nurse from Kim's Hospital, Bardwan. কিমসে ছিলে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ধরো কারোর ইটি টিউব করা রয়েছে, তুমি তাকে সাকশন করবে। সাকশন ক্যাথেটারের সাইজ মানে মিনিমাম কতটা কম হতে হবে ইটি টিউবের থেকে? ম্যাম 14 বা 16 এরকম ফ্রেঞ্চ গজার নেওয়া হয়, কিন্তু সাইজ কতটা কম হবে সেটা আমার এখন মনে পড়ছে না। ধরো কারোর ইটি টিউব 7 নাম্বার সাইজে দেওয়া রয়েছে, আমি বলতে চাইছি ধরো ইন্টারনাল ডায়ামিটারটা ঠিক কতটা কম হবে এই টিউবের, মানে এই টিউবের থেকে সাকশন ক্যাথেটারের ইন্টারনাল ডায়ামিটারটা ঠিক কতটা কম হবে? ম্যাডাম মনে করতে পারছি না এই মুহূর্তে। তুমি সিটিভিএস এ কাজ করেছো বললে। হ্যাঁ ম্যাম। তাহলে প্রথমত আমি তোমাকে কোশ্চেনটা যেখানে করেছিলাম সেখানে আমি একটা টার্মিনোলজি ভুল বলেছি, সেইটা পর্যন্ত তুমি ধরতে পারো না। সাকশন ক্যাথেটারের সাইজ আমরা ইন্টারনাল ডায়ামিটার দেখে করি না এক্সটার্নাল ডায়ামিটার দেখে করি? এক্সটার্নাল ডায়ামিটার দেখে করি। তো সাকশন ক্যাথেটারের সাইজ অলওয়েজ মানে ইটি টিউবের যে ইন্টারনাল ডায়ামিটার তার হাফের কম হবে, মানে ম্যাক্সিমাম তুমি হাফ। ইটি টিউবের ইন্টারনাল ডায়ামিটার যেটা সেটার থেকে হাফ হবে সাকশন ক্যাথেটারের এক্সটার্নাল ডায়ামিটার। ক্লিয়ার হলো জিনিসটা? তবে তুমি মানে এই যে তোমার ইটি টিউব সাকশন ক্যাথ তারপরেই তোমার ঢুকবে, আদারওয়াইজ ওটা তো আটকে যাবে। আমি এটাই শুনতে চাইছিলাম যে ঠিক কতটা মানে এই যে গ্যাপটা ঠিক কতটা হয়, ঠিক আছে? তুমি যেটুকু বলবে, দেখো কেউ তোমাকে জিজ্ঞাসা করতে যাবে না, মানে মানে জিজ্ঞাসা তো করবে, ভেরিফাই করতে যাবে না তুমি কোন ওয়ার্ডে কাজ করেছো, কিন্তু যখনই তুমি মুখ থেকে একটা ওয়ার্ড বের করলে তোমাকে সেই ওয়ার্ড থেকেই কোশ্চেন করা হবে, এটা তোমাকে ধরে নিতে হবে। তো তুমি বলছো মুখে সিটিবিএস, অথচ একটা সিম্পল কোশ্চেন তুমি পারছো না। এই জিনিসগুলো তো সিটিবিএস এ হয়। ভেন্টিলেশনে থাকছে পেশেন্ট, তাকে ইটি টিউব সাকশন ডাকশন এগুলো তো করা হয়, হয়তো? হ্যাঁ ম্যাম। তাহলে তাহলে তুমি বলবে জেনারেল ওয়ার্ড বলবে, তুমি যেটাতে তুমি জানো যে তুমি পুরোপুরি বলতে পারবে সেই ওয়ার্ডের নাম বলবে। কেউ ওখানে ক্রস করতে যাবে না যে তুমি কোন ওয়ার্ডে ছিলে। নেক্সট, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা বলে। ম্যাম। আচ্ছা, প্রিয়াঙ্কা বলে। প্রিয়াঙ্কা বলে আছো? হ্যাঁ ম্যাম আছি। হ্যাঁ বলো। গুড ইভিনিং ম্যাম। First of all, thank you to give me an opportunity to introduce myself. I am Priyanka Gole. I am from Paschim Medinapur district. I complete my general nursing and midwifery, Medinapur Medical College and Hospital Nursing Training School, 2025. Now I have 6-month work experience, Durga Maternity and Child Care. ম্যাটারনিটি এন্ড চাইল্ড কেয়ারে? হ্যাঁ ম্যাম, আমি ওখানে ম্যাটারনিটি ওয়ার্ডে 6 মান্থ ডিউটি করেছি। আচ্ছা, বলো। ধরো তোমার কাছে একজন মাদার এসছেন, কিন্তু তুমি দেখলে তার কোনো এমসিপি কার্ড নেই, তার কোনো সিরোলজি করা নেই, তখন তোমার রোল এন্ড রেসপন্সিবিলিটি কি? অথচ সে অ্যাক্টিভ ফেজে রয়েছে।
অ্যাট ফার্স্ট আমি ম্যাটার্নাল কন্ডিশন এবং ফিটাল কন্ডিশনটা অ্যাসেস করব, ফিটাল হার্ট রেট চেক করব, ম্যাটার্নাল ভাইটালসটা চেক করব এবং মাকে একটা প্রপার পজিশনিং দেব এবং মাকে রিঅ্যাসিওর করব কি করবে? মাকে রিঅ্যাসিওর করব যাতে সে কোনো ভয়েড না হয়। তারপরে তারপর ডক্টরকে ইনফর্ম করব, তারপর লার্জ ক্যানুলা করব। বলে দিয়েছি, ইনফর্ম করে দিয়েছি ডাক্তারকে, এবার ডাক্তার এসে যা করার করবে নাকি? না ম্যাম, তারপর ক্যানুলা করব এবং আইভি ফ্লুইড দেব আর কেন? এবং ম্যাটার্নাল হিস্ট্রিও নেব যে ওয়েট, ক্যানুলা করবে কেন সেটাকে আমাকে বলো। ম্যাম পেশেন্ট তো অ্যাক্টিভ ফেজে রয়েছে, যার জন্য পেশেন্ট ডিহাইড্রেশন যাতে না হয়ে যায় সেই জন্য আইভি ফ্লুইডটা দেওয়ার জন্য। আর যদি ম্যাটার্নাল যদি পোস্ট পার্টাম পিরিয়ডে যদি তার পিপিএইচআরে হয় যাতে ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন আরে করতে পারি, সেই জন্য ক্যানুলাটা করে রাখবো। আর কোনো মেডিসিন দেওয়ার জন্য। কোন হসপিটাল থেকে পাস আউট বললে? মেদিনীপুর থেকে। মিদনাপুর মেডিকেল কলেজ থেকে? হ্যাঁ ম্যাম। লেবার রুমে কদিন ডিউটি করেছো? 6 উইক ম্যাম। কতদিন? 6 উইক। 6 উইকস, ওকে। তো সেখানে কি দেখেছো? সব মাদারের হাতে কি চ্যানেল করা থাকতো? আমি তোমাকে সিম্পলি কি জিজ্ঞাসা করেছি, একজন মাদার তোমার কাছে এসেছেন অ্যাক্টিভ ফেজে উইথ লেবার পেন, তার এমসিপি কার্ড প্রথমত তোমার কাছে নেই, তার কোনো রকম সেরোলজি করা নেই, তোমার কি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি? ম্যাটার্নাল কন্ডিশনটা অ্যাসেস করবো, তাকে প্রপার পজিশনিং দেবো এবং ফিটাল কন্ডিশনটা, ফিটাল হার্ট রেট চেক করবো এবং পার্টোগ্রাফ স্টার্ট করব। ঠিক আছে, আর তারপরে? বলো বলো, আর কি করবে? পিভি করব 4 আওয়ারলি। আর তারপরে ম্যাটার্নাল বিপি পালস চেক করব, টেম্পারেচার চেক করব আর কন্ট্রাকশনটা চেক করব, কন্ট্রাকশন চেক করব। আর কি করবে? এই মুহূর্তে আর মনে পড়ছে না। আর মনে পড়ছে না? এটা মনে পড়ার কি জিনিস ছিল? তুমি এরকম কোশ্চেন কখনো বইতে পড়েছো যেটা তোমার মনে পড়ছে না? না ম্যাম। তাহলে মনে পড়ছে না টার্মটা কেন বললে? মনে পড়ছে না আমার, এটা কি আমি তোমাকে টার্মিনোলজির ডেফিনেশন জিজ্ঞাসা করেছি যে মনে পড়ছে না তোমার? তোমাকে আমি একটা ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিলাম, এমসিপি কার্ড নেই, সেখানেই তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে মাদারটা আদৌ তোমার টার্ম প্রেগন্যান্সি কিনা নাকি তার প্রিটার্ম লেবার হচ্ছে, এটা তোমাকে অ্যাসিওর হতে হবে প্রথমত। তুমি তার ইডিডি জানতে পারছো না, তুমি তাকে মায়ের কাছ থেকে হিস্ট্রি নাও, ইডিডি মানে তার এলএমপি সে বলতে পারছে কিনা, যদি এলএমপি না বলতে পারে তার ইউএসজি আছে কিনা তাকে দেখো, ইউএসজি দেখে দেখো যে তার কত উইকস চলছে অ্যাকচুয়ালি। প্রথম কথা এটা। দ্বিতীয় হচ্ছে তোমার সেরোলজি নেই, তোমাকে কি করতে হবে? মায়ের মিনিমাম আরডি কে মানে র্যাপিড ডায়াগনস্টিক কিট দিয়ে অন্তত শেষ করতে হবে, মানে চেক করতে হবে জিনিসটা যে কি, মানে যেগুলো তোমার কমনলি হসপিটালে প্রেজেন্ট থাকে, এইচসিভি, এইচআইভি, এইচবিসিজি, সিফিলিস, এই জিনিসগুলো তোমাকে চেক করতে হবে। তারপরে তোমাকে প্রপার কশন নিতে হবে, ডাবল গ্লাভস পরতে হবে, প্রপার পিপি ইউজ করতে হবে। এন্ড যদি তোমার বাই চান্স পজিটিভ আছে তখন তার এগেইনস্টে স্টেপ নিতে হবে। তুমি এইগুলো না বলে পিপি করব, কন্ট্রাকশন চেক করব, পার্টোগ্রাফ করব, এই সমস্ত কিছু বলে যাচ্ছ।
মায়ের জেস্টেশনাল এজ তুমি জানো না? ঠিক আছে, তোমাকে কনফিউজ করার জন্য ইন্টারভিউয়ার থাকবেন, কিন্তু তুমি কনফিউজ কেন হবে? তুমি ক্লিয়ার কনসেপ্টে যে তোমাকে কোন, আমি টার্মিনোলজি বলে দিচ্ছি, সেরোলজি করা নেই ভাই, তারপরেও তুমি অন্য জায়গায় চলে যাচ্ছ। কনসেন্ট্রেট করো যে কোথায় কোশ্চেনটা আমাকে করতে চাইছেন, ঠিক আছে? ওকে, তো আজকে ইন্টারভিউ সেশনটা এখানেই শেষ করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমাদের টাইমটা একটু শর্ট আছে, আর এরপরে যাদের নাম আছে তাদের ইন্টারভিউ দেখছি আমি 30 তারিখে আছে, কালকে ইন্টারভিউ নেই। তো কালকেই আমরা আরেকটা মক ইন্টারভিউ এর অ্যারেঞ্জমেন্ট করছি, তাদেরকে আমরা কালকে মক ইন্টারভিউটা নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ম্যাম আমার কালকে ইন্টারভিউ আছে। কারোর করার ইচ্ছা থাকলে আমাকে এখনই বলো। হ্যালো ম্যাম। ম্যাম বলো বলো, নাম বলো। হ্যালো ম্যাম। ম্যাম সুস্মিতা জানা, আমার কালকে ইন্টারভিউ আছে। সুস্মিতা জানা, আচ্ছা সুস্মিতা তুমি কোন ওয়ার্ডে এখন পোস্টেড বলো, ইন্ট্রো দিতে হবে না। ম্যাম আমি কোনো ওয়ার্ডে কাজ করছি না, আমি 2025 সালে পাস আউট, তারপর আমি আমার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। গ্লাস টিউব দেখেছো ওয়ার্ডে? গ্লাস টিউব? টেস্ট টিউব? হ্যাঁ টেস্ট টিউব দেখেছি। ওর অটোক্লেভ হলে, অটোক্লেভ করতে দিলে কতক্ষণ অটোক্লেভ করবে? আমি হচ্ছে অটোক্লেভ করতে দিলে আমি টেম্পারেচার হচ্ছে 121 ডিগ্রি থেকে 125 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 10 পাউন্ড প্রেসার এবং হচ্ছে 5 মিনিটের জন্য। কত মিনিটের জন্য? 5 মিনিটের জন্য। 5 মিনিটসের জন্য। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম হচ্ছে কতক্ষণের জন্য করবে। তুমি মানে টেম্পারেচার, প্রেসার, যদিও প্রেসারটা ভুল বলেছো, 10 পাউন্ড নয়, এটা পড়বে 15 পাস্কাল পার স্কয়ার ইঞ্চ, ঠিক আছে? টাইমটা তুমি ঠিক বলেছো, কিন্তু বাকি আদার সমস্ত জিনিস বলে দিলে। রাবার গুডস কতক্ষণ ধরে করি আমরা? রাবার ক্রুজ হচ্ছে আমরা 10 মিনিটের জন্য করি। 10 to 15 মিনিটস। আচ্ছা, আর স্টেনলেস স্টিল? স্টেনলেস স্টিল হচ্ছে 15 to 30 মিনিটসের জন্য। 15 to 30 মিনিটস আ লং ডিউরেশন। 15 to 30 মিনিটস কি কথা? তুমি 5 মিনিটের ডিফারেন্সে বলো তাও ঠিক আছে, 30 থেকে 35 বা 25 থেকে 30, 15 to 20 মিনিটের জন্য, ঠিক আছে? ম্যাম 30 থেকে 35? 30 থেকে 35। সাইডেক সলিউশন কি? ম্যাম সাইডের সলিউশন আছে 2% গ্লুটারালডিহাইড, মানে এটা কেমিক্যাল, এটা মানে কেমিক্যাল ডিসইনফেকশন হিসেবে কাজ করে। 2% গ্লুটারালডিহাইড কে বলা হচ্ছে সাইডেক সলিউশন। আমরা কি কোন ইনস্ট্রুমেন্ট সাইডেক সলিউশনে স্টেরাইল করি বা ডিসইনফেক্ট করি? ম্যাম সার্প ইনস্ট্রুমেন্ট, এছাড়া ব্রঙ্কোস্কোপ, স্টেথোস্কোপ। ওকে, থ্যাংক ইউ সুস্মিতা। থ্যাংক ইউ and all the best to you all for your tomorrow's interview. ম্যাম একটা and stress মাইন্ডে কালকে ইন্টারভিউ দিয়ে এসো, ঠিক আছে? ম্যাম একটা কথা, যাদের ইন্টারভিউ রয়েছে তাদের কালকে মক ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করা হবে। বলো কি বলছো? ম্যাম ইনফেকশন কন্ট্রোল যে অটোক্লেভের একটু মানে প্রেসারটা একটু, মানে প্রেসার আর টাইমটা একটু বলে দিন, এটা যদি নিউ ভার্সন আছে। প্রেসার হচ্ছে 15 পাস্কাল পার স্কয়ার ইঞ্চ, আর টেম্পারেচার হচ্ছে 121 ডিগ্রি সেন্টিগ্রেড, আর টাইম ডিউরেশন যেটা সেটা হচ্ছে গ্লাস মেটেরিয়ালের জন্য আর রাবার গুডসের জন্য মেইনলি আমরা 5 থেকে 10 মিনিট, গ্লাস মেটেরিয়ালের জন্য স্ট্রিক্টলি 5 মিনিটস, রাবার গুডসের জন্য 10 to 15 মিনিটস পর্যন্ত আমরা করতে পারি। এছাড়া বাকি সমস্ত কিছুর জন্য 30 থেকে 35 মিনিট, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে সেশনটা এখানেই শেষ করছি।